প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই তোমরা ভালো আছো। তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি একটি নতুন ভিডিও দেখার জন্য। এই ভিডিওটি হলো মাধ্যমিক গণিতের যে ত্রিকোণমিতিক অধ্যায় রয়েছে, অধ্যায় 9.2 অনুশীলনীর 21, 22 এবং 23 নম্বর প্রশ্নের সমাধান থাকছে। এখন এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে অনুরূপ সমস্যা যেটা আসবে তোমাদের পরীক্ষায় অবশ্যই তোমরা পারবে। কাজে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। এবং যেহেতু আমার এই চ্যানেলটি নতুন, এই নতুন চ্যানেল হিসেবে তোমাদের সকলকে আমি বিভিন্ন অন্যান্য যে সকল অধ্যায় রয়েছে সে সকল অধ্যায়ের ভিডিওগুলো আপলোড দিব। সে কারণে ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসো আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যাই। 21 নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে যে এ ও বি সূক্ষ্মকোণ এবং কড a + b এবং কড a - b = √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। এবং এই প্রশ্নটি সমাধান করতে হলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এই যে মান দুটি রয়েছে, মান দুটি বা সমীকরণ আকারে যেটা রয়েছে এই সমীকরণ আকারে এই সমীকরণ দুটি থেকে আমরা যাত্রা শুরু করব। এখন তাহলে আমরা প্রথমে এটা দেওয়া আছে বলে এটা প্রথমটা যা আছে সেটা লিখে নিলাম, কড a + b কড a + b। এখন দেখো এই যে 1 কড কত ডিগ্রির মান 1, কড 45 ডিগ্রির মান 1। আমাদের যে মানের তালিকা রয়েছে সেই তালিকা থেকে আমরা জানি যে কড 45 ডিগ্রি এর মান 1। এই পাশে যেহেতু কট রয়েছে এই পাশেও কট রয়েছে, এই কারণে এই উভয় পক্ষ থেকে যে কটকে আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে কি এখানে a + b আর এই পাশে থাকে 45 ডিগ্রি। তাহলে a + b = 45 ডিগ্রি থাকলো। এবার আসি আমাদের যে দ্বিতীয় যে সমীকরণ আকারে যে ত্রিকোণমিতিক অনুপাতটি দেওয়া ছিল সেটা হচ্ছে কট a - b √3। তাহলে এটা আমরা লিখে নিলাম আবার। তাহলে a - b √3। এখন যদি এর পাশে কোনো সংখ্যা নাই, কাজে আমাদের √3 থাকলো। √3 এখন দেখো এখানে যেহেতু কট রয়েছে আমরা দেখবো যে কট কত ডিগ্রির মান √3, কট 30 ডিগ্রি মান √3। এ কারণে কট a - b = কট 30 ডিগ্রি আমরা লিখলাম এখানে। এ পাশের এই কট আর এই পাশের এই কট উভয় পক্ষ থেকে কট বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে থাকে কি আমাদের a - b আর এখানে থাকে কি 30 ডিগ্রি। তাহলে a - b = 30 ডিগ্রি, এটা আমরা 2 নম্বর সমীকরণ এখানে আমাদের সুবিধার্থে সমীকরণ নম্বর দিয়ে নিলাম। এখন আমাদের এই যে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ আমরা তৈরি করছি, এই দুই সমীকরণ আমরা কী করবো এখন যোগ করব। যোগ করে আমরা এর মান একটি বি এর মান একটি মান বের করব। এই কারণের জন্যই আমরা যদি যোগ করি দেখো a + b, এই a + b = 45 ডিগ্রি আর এখানে কি আছে a - b এখানে দাঁড়ায় যে 30 ডিগ্রি। তাহলে এই যে দুটো মান আমরা রেখে নিলাম, মান দুটি যদি যোগ করি তাহলে দেখো এটা কিন্তু যোগ আছে, এর আগে কিন্তু যোগ আছে, অর্থাৎ কোনো চিহ্ন না থাকলে আমরা সেখানে প্লাস হিসেবে বলি। তাহলে প্লাস চিহ্নই, তাহলে 2a হয়। আর এটা যেহেতু প্লাস এটা যেহেতু মাইনাস, একটা বাদ যায়, থাকে কি এখানে শুধুমাত্র এটাই থাকে। আচ্ছা, এপাশে যদি যোগ করতে চাচ্ছি আমরা সমীকরণটিকে, এই জন্য আমরা এ পাশেও এই 5 আর 4 আর 3 7 এত ডিগ্রি হয়। তাহলে সমান চিহ্ন ডান পাশে আমরা 75 পাচ্ছি এবং 2a = 75, a সমান এই 75 ডিগ্রি এর নিচে আমরা 2 দিয়ে দিলাম। যদি আমরা একে ভাগ করি তাহলে কত হয়, এখানে ভাগ করলে আমরা 37.1/2 এত ডিগ্রি আমরা এর মানটি পাচ্ছি। এখন এখান থেকে এই 37.5 ডিগ্রি অর্থাৎ 37.5 আমি যদি ভগ্নাংশ না নিয়ে যাই তাহলে 37.5, এটা আর এটা একই জিনিস। তাহলে এই কাজটি করা হয়েছে এখানে। আবার যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কিন্তু আমাদের মানটি হবে আর এই উত্তরটা আমরা পাই, অর্থাৎ বি উঠে যায়। অর্থাৎ কেন যায়, কারণ a + b = আমাদের ছিল কত এখানে 45 আর a - b = কত ছিল 30 ডিগ্রি ছিল। এখন যদি আমরা এটা বিয়োগ করি তাহলে এই মাইনাস প্লাস মাইনাস অর্থাৎ চিহ্নটা পরিবর্তন হয়। তোমরা অবশ্যই জেনে থাকো, এটা আমাদের নিচের ক্লাসে শ্রেণীগুলো অবশ্যই জেনে আসছো সেখান থেকে। তাহলে এই এ এটা প্লাসের এটা মাইনাসের বাদ যায়, থাকে কি এখানে বি আর বি 2b হয়। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু এখানে 15 হয়। তাহলে বি এর মান এই 15 নিচে এই 2 যদি চলে যায় তাহলে এখানে কত হবে, কাটাকাটি যদি করি 7.5 হয়। তাহলে বা 7.1/2 যেটা লিখবে সেটা হবে। এইভাবে আমরা এটা এখানে বিয়োগ করে আমরা মানটা বের করতে পারছি। আশা করি ভিডিও এই প্রশ্নটি সমাধান অবশ্যই বুঝতে পারছো বলে মনে করছি। আমরা পরের প্রশ্নটি চলে যাচ্ছি। এখানে আমাদের দেওয়া হচ্ছে যে cot 3a = 4 cos q - 3 cos a সমান 30 ডিগ্রি হয়। এখানে আমাদের এই যে সমাধানের বাম পাশের যে অংশটা রয়েছে এই অংশের সমাধানের যে উত্তরটা হবে ডান পাশের উত্তরটার জন্য একই হয় আমাদের উদ্দেশ্য সেটা। তাহলে আমরা বাম পাশ দিয়ে যাত্রা শুরু করি। এখানে cos 3a = এটা আমরা লিখে নিলাম এখানে cos 3 × 30, এই যে 30 ডিগ্রি এর মান এই যে এটা রয়েছে এই এর জায়গায়
আমরা মানটি এখানে বসিয়ে দিলাম 30 ডিগ্রি। তাহলে বসিয়ে দিলে 3 30 কত হয় 90 হয়। তাহলে cos 90 ডিগ্রি মান কত হয় আমরা জানি যে 0 হয়, cos 90 ডিগ্রি মানে 0। এখন আমরা আমাদের এই বাম পক্ষের মানটা পেয়ে গেছি। এখন আমাদের উদ্দেশ্য হলো ডান পক্ষের মানটি বের করা। তাহলে ডান পক্ষের জন্য 4 cos কিউ মাইনাস 3 cos আছে, এই মানটি যদি আমরা বের করি তাহলে আমাদের 4 cos কিউ 30 ডিগ্রি মাইনাস 3 cos 30 ডিগ্রি, এটা আমরা এখানে দিলাম। দেওয়ার পরে আমাদের এই যে এর মানটা আমরা কী করছি এখানে, এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, এই এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে 4 এই যে 3 আছে 3টা কিন্তু এখানে চলে আসলো, আর cos 30 ডিগ্রির মান √3/2। এর জন্য আমরা এখানে 4 এর পরে √3/2 লিখছি, -3 দিয়ে দিচ্ছি, cos 30 ডিগ্রি মান √3/2। এখানে কোনো পাওয়ার নাই, এর জন্য এখানে কোনো পাওয়ার দেওয়া হয় নাই। আচ্ছা, এবার যদি আমরা এই √3/2 যদি আমরা হিসাব করি, 3টা আছে এখানে √3/2 √3/2, এটা কিন্তু এখানে 3টা আছে। তাহলে যদি আমরা হিসাব করি √3/2 ডট √3/2 ডট √3/2, তাহলে এই আমরা জানি যে √3 ডট √3 যদি গুণ করে একটা 3 হয়, তাহলে এই দুটো মিলে কিন্তু আমাদের কি হচ্ছে একটা 3 হচ্ছে, আর এই √3টা আমাদের থেকে যায়, আর নিচে 2 2 4, 4 2 8 হয়। তাহলে 3 √3/8, 3 √3/8 হলো এখানে। আর এই 4টা কিন্তু এই 4টা এখানে, এই 4 এখানে আসলো, -3 এখানে √3/2, এই 3 √3/2 হলো। এখানে যদি কোনো পাওয়ার নাই, এর জন্য আমাদের যেটা ছিল সেটাই এখানে আসলো, একটু বাই কিন্তু এটা, এর জন্য আমাদের এটা কিন্তু নিচে চলে গেছে। আচ্ছা, এটা এইবার দেখো আমাদের এখানে 4 3 √3, আর এখানে তাহলে আমরা কি করতে পারি, এখানে কিন্তু কাটাকাটি করা যায়। দেখো আমরা যদি কাটাকাটি করি, এই 4 দিয়ে যদি একে ভাগ করি তাহলে কিন্তু 2 হয়, 4 দুগুণে কত হয় 8। তাহলে 3 √3/2 3 √3/2 একই জিনিস। দেখো এখানে এই যে মাইনাসের পূর্বের যে অংশটা রয়েছে এই অংশটা আর আমাদের এই অংশটা কিন্তু একই, এই কারণে এইটা থেকে যদি আমরা এইটা বাদ দিই তাহলে কি হয় 0 দাঁড়ায়। তাহলে আমাদের বাম পক্ষের মান কি হয়েছিল, প্রথমে এখানে কিন্তু 0 হয়েছিল, এখানে আমাদের ডান পক্ষের মান কত হয়েছে 0 হয়েছে। তাহলে এই প্রশ্নটি সমাধান এই পর্যন্তই। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অর্থাৎ শেষ এই ভিডিওটি শেষ প্রশ্নটিতে, এই সমাধান 23 নম্বর। এখন এই sin θ প্লাস cos θ = 1 যখন এত এর মান বের করতে হবে, অর্থাৎ আমরা এটি সমাধান করে আমরা একটা থিটার মান বের করব। এই থিটার মানটা দেখা যাক আমরা কি করতে পারি। এখানে sin θ প্লাস cos θ = 1 আমরা লিখে নিলাম। থিটার 0 এর মানটি কি হবে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর ভিতরে হবে, 0 ডিগ্রি 90 ডিগ্রি সহ যেগুলো হবে আমরা সেগুলো কিন্তু নিতে পারবো। তাহলে এই sin θ আমরা যে প্রদত্ত যে সমীকরণটি দেওয়া আছে আমরা এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এইটা এই cos θ ইকুয়াল এই cos θ এখানে থাকলো, এই sin θ কে আমি পক্ষান্তর করলাম, 1 মানে sin θ নিয়ে গেলাম। আমরা যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মানে sin স্কয়ার থিটা হয়। এখন এই cos স্কয়ার থিটা সমান আমরা জানি কি 1 মানে sin স্কয়ার থিটা, এই cos এর সূত্র সরাসরি আমরা জানি যে sin স্কয়ার, এই sin স্কয়ার থিটা আমরা যেটা 9.1 অধ্যায় অর্থাৎ 9.1 থেকে আমরা এটা জেনে এসেছি যে এত সমান 1 হয়। তাহলে আমরা যদি এই cos স্কয়ারকে বাম পক্ষে রেখে দিই তাহলে কি হয় 1 মাইনাস এই sin স্কয়ার থিটা হয়। তাহলে sin স্কয়ার সমান কত হয়, এখানে cos স্কয়ার, এই যে cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মানে sin স্কয়ার থিটা, আমরা এই cos এর জায়গায় আমরা 1 মানে sin স্কয়ার লিখে নিলাম। এখন এই যে 1 মানে sin স্কয়ার হোল স্কয়ার, এটাকে যদি আমরা a মাইনাস b এর সূত্রে ফেলে দিই তাহলে কি হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা হয়। তাহলে এখন এখানে যদি 1 দিয়ে দিই, এই sin থিটা এই sin θ স্কয়ার হয়, তাহলে এখানে 1 এর স্কয়ার মাইনাস 2 হয় 1 হয়, b বলতে এখানে কি হয় sin থিটা হয়, প্লাস বি বলতে এখানে আবার sin θ এর স্কয়ার হয়, sin θ এর স্কয়ার হয়। তাহলে এখন এইটাই কিন্তু এখানে লেখা হচ্ছে, 1 এর পর স্কয়ার দেওয়া হয় নাই, 1 এর পর স্কয়ার দিলেও হয় না দিলেও হয়, এখানে আমাদের প্রয়োজন নাই। আচ্ছা 2 ওকে 2 sin θ 2 sin θ প্লাস sin স্কয়ার থিটা হলো। এখন এই যে 1 মাইনাস 1, এই যে দেখো এখান থেকে আমরা সব এক পক্ষে নিয়ে চলে যাচ্ছি, এখানে এই সমান চিহ্ন ডান পাশে যা ছিল সবগুলো কি করছি আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে চলে যাচ্ছি। তাহলে এখানে কি দাঁড়ালো 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এই দেখো 1 মাইনাস এই 1 আমরা কি করছি কাছাকাছি লিখছি, এই মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এই প্লাস sin স্কয়ার থিটা যদি ডান পাশ থেকে আমাদের বাম পাশে চলে যায় মানে sin স্কয়ার থিটা হয়। আর এই যে -2 sin থিটা এটা যদি আমাদের এই পাশ থেকে এই পাশে যায় তাহলে এখানে কিন্তু আমাদের কি হয় প্লাস হয়ে যায়, মানে sin স্কয়ার থিটা প্লাস হয়ে যায়। তাহলে এখন আসো দেখি এখানে কি আছে, এখানে এইবার 1 মাইনাস 1 এটা কিন্তু বাদ হয়ে যায়, এটা বাদ হয়ে গেল। তাহলে মাইনাস এই যে 2 sin থিটা, একটা sin স্কয়ার থিটা আর একটা sin স্কয়ার থিটা, এখানে কি আছে এটা মাইনাস, এটাও কিন্তু মাইনাস, এখানে কিন্তু দুটো sin স্কয়ার থিটা আছে কিন্তু সেটাটাকে কি মাইনাস থাকবে, প্লাস এখানে কিন্তু প্লাস আমাদের একটু ভুল ছিল মাইনাস দেওয়া ছিল এখানে, তাহলে এখানে প্লাস হবে প্লাস 2 sin থিটা।
টু সাইন থিটা এরা আমরা এটা লিখে দিলাম আবার এখানে। আচ্ছা, এবার এই মাইনাস টু সাইন থিটা আর এখান থেকে টু সাইন থিটা আমরা স্কয়ার, দেখো এখানে কিন্তু দুটো সাইন থিটা আছে, এখানে একটা সাইন থিটা আছে, এখানে থেকে আমরা সাইন থিটা যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে, এই টু সাইন থিটা এখান থেকে যদি বের করে নেওয়া হয় তাহলে একটা সাইন কি কমন নিচ্ছি, মাইনাস টু সাইন থিটা কমন নিচ্ছি। যদি কোনো ব্র্যাকেটের আগে থেকে মাইনাস কমন না হয় তাহলে কিন্তু সেখান থেকে কি সেটা ব্র্যাকেটের ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়। অর্থাৎ এটাকে যদি দেখো আমি একটু যদিও নিয়মটা অনুসরণীয় নয়, তারপরে যুক্তি দ্বারা যদি আমি বুঝাই, এই সাইন এখানে সাইন থিটা একটা লিখলাম, আবার একটা সাইন থিটা লিখে দিলাম। এই প্লাস যেহেতু আছে, এই প্লাসকে আমি দুইবার মাইনাস দিতে পারি, মাইনাস মানে কি হয় প্লাস হয়, অর্থাৎ গুণ আকারে আমি এখানে দুটো মাইনাস লিখতে পারি। আর এখানে টু সাইন থিটা আমরা লিখে দিলাম 0, অর্থাৎ এখানে এই যে মাইনাস টু সাইন থিটা, এখানে যে মাইনাস টু সাইন থিটা আমরা যদি এইবার মাইনাস টু সাইন থিটা কমন নিয়ে নিই তাহলে কি থাকে, এখানে একটা সাইন থিটা থাকবে আর এখানে মাইনাস থাকবে, মাইনাস থাকে, আর এখানে যদি আমি সাইন থিটা নিয়ে নিচ্ছি কিছু থাকে না, একটা 1 থাকে সমান 0। এটাই কিন্তু আমাদের এখানে দেওয়া হয়েছে, এটাই এখন, অর্থাৎ এইটা আসলে দেওয়া যায় না কিন্তু আমাদের মনে করে রাখার জন্য এরকম দেওয়া হয়। আচ্ছা, এবার আসি, এই যে মাইনাস টু ছিল, এই মাইনাস টুটা আমি 0 সাথে গুণ করে দিই যদি, তাহলে এটা বাদ হয়ে যায়, তাহলে কি থাকে সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস 1। আমরা যদি এটা উৎপাদক রয়েছে দুটি রাশির গুণফল রয়েছে, দুটি পদের গুণফল হিসেবে, এই জন্য আমরা এটাকে একবার এইটা সমান 0 ধরবো আর একবার এইটা সমান 0 ধরবো, তাহলে সাইন থিটা ইকুয়াল 0 হয়, আবার সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল কত হয় 0 হয়, এই সাইন থিটা ইকুয়াল সাইন 0। এখন যেহেতু আমাদের থিটার মান বের করতে হবে, এ কারণেই আমাদের এই যে সাইন থিটা ইকুয়াল 0, এই সাইন থিটার এই 0 সমান, যেহেতু যে পাশে বাম পাশে আমাদের সাইন রয়েছে এই জন্য আমরা দেখব যে ডান পাশে কোন রাশিটির মান আমাদের এখানে কত হয়, সাইন থিটা সাইন 0 ডিগ্রি, সাইন কত ডিগ্রির মান 0 মূলত, তাহলে সেই সাইন আমরা জানি 0 ডিগ্রির মান 0, এই জন্য 0-র জায়গাটিতে আমরা সাইন 0 ডিগ্রি লিখলাম। এই পাশে সাইন থিটা, এই পাশে সাইন থিটা যদি বাদ দিই থিটা ইকুয়াল 0 ডিগ্রি হয়। এখন আমরা এখানে সাইন থিটা মাইনাস 1 এই রাশিটা আমরা লিখে নিলাম, এখানে এই মাইনাস 1কে যদি পক্ষান্তর করি 1 হয়, এই সাইন থিটা এই সাইন 90 ডিগ্রি মানে কত 1 হয়, তাহলে এই থিটা ইকুয়াল 90 ডিগ্রি, থিটা ইকুয়াল কত হয় 90 ডিগ্রি হয়, তাহলে 0 ডিগ্রি আর এখানে কত হলো 90 ডিগ্রি। যেহেতু আমাদের এখানে মানে বলেছিল যে এখানে কিন্তু দেওয়া ছিল শর্ত হিসেবে যে 0 ডিগ্রি হতে পারে বা 90 ডিগ্রিও হতে পারে, সহ থিটার মান যে মানটি আসবে সেটা কিন্তু গ্রহণযোগ্য। যেহেতু আমাদের 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি আছে তাহলে আমাদের সমাধানটি ঠিক রয়েছে। আশা করি এই ভিডিওটি দেখে তোমরা সামান্যতম উপকৃত হলেও হবে বলে আশা করি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।